চলছে সূর্যমুখী গাছের পরিচর্যা। আগাছা পরিষ্কার অলরেডি হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, ওগুলো পরিষ্কার হয়ে যাবে। তবে যেগুলো পরিষ্কার হয়ে গেছে আগুলো ছিল সেগুলোতে খাবার দেওয়া হবে এবং 4 দিন পরে পানি সেচের ব্যবস্থা করা হবে। টোটাল পরিষ্কারটা হয়ে গেলে পানি সেচের ব্যবস্থা করা হবে। চলেন আমরা গাছগুলো দেখি। আর এটা হচ্ছে পৌরসভার সংলগ্ন মাঠে, পৌরসভার জায়গায় প্রশাসক স্যারের ইচ্ছা এবং আমার পরিচর্যায় গড়ে উঠেছে সূর্যমুখী বাগান, ফুলের বাগান। চলেন আমরা গাছগুলো একটু দেখি আর একটু কথা বলি। এই জায়গাটা নিঃশেষ, তবে এই জায়গাটা কিছু এখন খাবার দেওয়া হবে। এটাকে একভাবে লাইন দেওয়া হয়েছে, এটা পূর্ব পশ্চিম লাইন দেওয়া হয়েছে, কিন্তু উত্তর দক্ষিণ লাইন হয় নাই, যার কারণে এদিক থেকে সুন্দর দেখা যাবে লাইন বাই লাইন। আর আমরা যখন 2টা 3টা করে বীজ লাগিয়েছিলাম, সমস্ত বীজই হয়েছে। কিছু কিছু বীজ চারা যেগুলো উঠায় ফেলা লাগে, আমি দেখাই কোনগুলো চারা উঠায় ফেলবেন। যেরকম এখানে 2টা গাছ, একটা গাছ কত সুন্দর হয়েছে দেখছেন, আর একটা গাছ এক রোগে আক্রান্ত। আপনারা এই চারাটা এভাবে উঠায় ফেলবেন একটু বাঁকা করে। এটা যদি অন্যত্র লাগিয়ে দেন, যদি কোনো জায়গায় গ্যাপ থাকে সেটা লাগাই দেন। চলেন আমরা একটা ফুল দেখি, যা ও সবেমাত্র মাথাটা শুরু হয়েছে। আশা করি এই ফুলটা নিয়ে ও বড় হবে এবং প্রত্যেকটা গাছে ফুল আছে। বিশাল এক বাগান, 3000-এর অধিক গাছ। এদিকে সব একটা করে, এদিকে আছে কিছু লাইন, এখনও 2-3টা করে, ওগুলো উত্তোলন করা হয়েছে এবং আরও হবে উত্তোলন করে, সবগুলোই উঠে ফেলবো একটা করে রেখে। গাছগুলো ভালো আছে কিছু, যেমন ওটা চারা হয়নি, যার কারণে ওটা নতুন করে লাগানো, একটু ঢলে গেছে, বাট ওটা বেঁচে গেছে। 2 দিন আগে রোপণ করা হয়েছে, তার মানে মরে নাই, এখনও বেঁচে আছে, ও বেঁচে যাবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন এবং সূর্যমুখী বাগানে ঘুরতে আসবেন। যদিও এখানে অল টাইম পাহারাদার লাগবে, কারণ আশেপাশে কোথাও নেই, এখানেই আছে। সবাই চলে আসবে সেলফি তোলার জন্য, টিকটক করার জন্য। তাদের হাত থেকে যাতে বাঁচাতে পারি সেটার দিকে নিরাপত্তাও দিতে হবে। ভালো থাকেন আপনারা।